শাড়ি বা লুঙ্গি দিয়ে যাকাত দিলে যে ক্ষতিটি আপনার জীবনে হবে, অনেকের রয়েছে এই রমজানে শাড়ি বা লুঙ্গি দিয়ে কিন্তু যাকাতটা দেয়। এটা মারাত্মক একটা বাজে কালচার আমার মতে। কেননা বাংলাদেশে এমন নিউজও আমি পড়েছি যে এই শাড়ি বা লুঙ্গি এটা নিতে যেয়ে সিরিয়াল ধরে এই জায়গায় পদপিষ্ট হয়ে মারা গিয়েছে, এরকম ঘটনাও রয়েছে। এই যাকাত এসেছে দরিদ্রদের দরিদ্রতা বিমোচন করার জন্য। যাকাত কোনো অনুদান নয়, এটা গরিবের অধিকার। মনে রাখবেন, একটা দেশের অর্থনৈতিক সিস্টেমকে পুরো পরিবর্তন করার জন্য এই যাকাত এসেছে। একটা মানুষের দুর্বলতা, এক অভাবী অবস্থাকে কাটিয়ে স্বাবলম্বী করে দেওয়ার জন্য এই যাকাত ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং আল্লাহর স্পষ্ট ঘোষণা এটা, অফিয়া আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদের ধনীদের সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের জন্য অধিকার দিয়েছেন। এবং এই যাকাতের ব্যাপারে স্পষ্ট বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যাকাত ব্যবস্থা কায়েম করতেন, এটার মাধ্যমে একটা দেশের অর্থনীতি খুব মোড়চড় করে যেত। একটা দেশ অধিকাংশ দরিদ্র মানুষ তারা ধনী হয়ে যেত শুধুমাত্র যাকাত ব্যবস্থা থাকার কারণে। ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমল থেকে পরবর্তী শাসন আমলগুলোতে যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। মানুষ এত অর্থনৈতিকভাবে ভালো হয়ে গিয়েছিল শুধুমাত্র যাকাত ব্যবস্থা প্রণয়ন করার কারণে। কেননা যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা গরিবকে বেশি গরিব হইতে দেয় না, ধনীকে বেশি ধনী হইতে দেয় না, একটা ইকোনমিক্যাল ব্যালেন্স রাষ্ট্রের মধ্যে কায়েম করে দেয়। তো বাংলাদেশে যারা যাকাত দেয় দেখবেন অনেকে যেটা করে, এই যাকাতদের নামে শাড়ি লুঙ্গি দেওয়া শুরু করে। আর শাড়ি লুঙ্গি নিয়ে কি হয়, 300 টাকার একটা শাড়ি 500 টাকার একটা লুঙ্গি পেয়ে ওটা পরলে তো এমনিই শেষ হয়ে যায়। এইভাবে আপনার যাকাত দেওয়া দরকার নাই। ধরেন আপনার 5 লক্ষ টাকা আপনি যাকাত দেবেন, তো 5 লক্ষ টাকা আপনি 500 টাকা করে দিয়ে বিশাল সব এলাকায় আপনি গরিব মানুষকে শাড়ি লুঙ্গি দিলেন, এটা কোনো ফায়দা হয় না। পারলে এটা দিয়ে আরও মানুষের অনেক সময় যার এটা প্রয়োজন নাই, কারোটা যদি খারাপ পরে কাপড় বা শাড়ি বা লুঙ্গি, কারো মনোপুত হলো না, সে মন খারাপ করলে আর আপনার বরদোয়া আসবে তার পক্ষ থেকে। আপনি যেটা করবেন, আপনি 500 মানুষকে যাকাত দেওয়া দরকার নাই, আপনি 5 জন মানুষকে যাকাত দেন। কিন্তু এই 5 জন মানুষকে আপনি স্বাবলম্বী বানাইয়া দেন। 5 লাখ টাকা আপনার রয়েছে, কথার কথা, ফর এক্সাম্পল 5 লাখ টাকা দিয়ে আপনি 5টা ভ্যান ও অটো ভ্যান যেগুলো রয়েছে, যেখানে যে এলাকায় ভ্যান চলে, যে এলাকায় রিক্সা চলে, যে এলাকায় যেটা চলে, এরকম কিছু 5টা পরিবারকে আপনি কিনে দেন যারা এটা পারে। মহিলাদের যদি কোনো অসহায় মহিলা রয়েছে তাকে একটা সেলাই মেশিন কিনে দেন। এরকম এমন কিছু কিনে দেন যেটার মাধ্যমে তার একটা আর্নিং সোর্সের পথ বের হয়ে যায়। এরকম অল্প কয়েকজনকে করে দেন, দেখবেন তার পুরো পরিবারটা দাঁড়ায় যাবে আপনার একটা এই উদ্যোগের কারণে। এই জন্য এই জিনিসের জন্য মূলত যাকাত এসেছে, যে আরেকজনের ভাগ্যের চাকা, রিজিকের চাকা ঘুরে যায় যেন, আরেকজনের অর্থনৈতিক প্রবৃত্তির পথ যেন খুলে যায়, এই জিনিসের জন্যই তো যাকাত এসেছে। এই জন্য যাকাত দিলে এইভাবে যাকাত দিবেন। 500 জনকে আপনার দেওয়ার দরকার নাই, 5 জনকে দেন, দেওয়ার মতো দেন, যাতে তার ভাগ্যের চাকা খুলে যায়, একটা ইনকাম সোর্স তৈরি হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।